2026 সালে যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য উপপাদ্যের ফাইনাল সাজেশন নিয়ে এলাম আমি অনন্ত স্যার। কোশ্চেন নাম্বার 9 থাকবে না কোনো ভয়। আমার এই ভিডিওটি দেখলে তোমরা নিজেরাই সাজেশন করতে পারবে কোন দুটো উপপাদ্য 2026 সালের জন্য কমন পড়বে এবং তার মধ্যে তোমরা কোন উপপাদ্যটি লিখবে। চলো আমরা দেখে নিই উপপাদ্যের ফাইনাল সাজেশন। তো এক নজরে দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসে কতগুলো উপপাদ্য আছে, কোনটা কোন সালে এসেছে এবং তোমাদের সময় কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছ উপপাদ্য সাজেশন 2026। তো কোন কোন উপপাদ্যগুলো আছে সেটা আমরা এক নজরে দেখে নিই। উপপাদ্য নাম্বার 32, ব্যাস নয় এমন কোন জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এটা তোমাদের কত সালে এসছে? 2022 সালে চলে এসছে। উপপাদ্য নাম্বার 33, ব্যাস নয় এমন কোন জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। এটা এখনো পর্যন্ত আসেনি। উপপাদ্য নাম্বার 34, কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা এখনো পর্যন্ত আসেনি। উপপাদ্য নাম্বার 35, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এটা 2020 এবং 2024 দুবার এসছে মাধ্যমিকে। উপপাদ্য নাম্বার 37, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা 2019 সালে একবার এসছে। উপপাদ্য নাম্বার 38, কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা 3বার এসছে, 2022, 2023 এবং 2025। উপপাদ্য নাম্বার 40, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা 2018 এবং 2023 দুবার এসছে। দেখো উপপাদ্য নাম্বার 41, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দুর সাথে ওই বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা অংশ দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এটা 2019 এবং 2024 দুবার এসছে। তারপর দেখো উপপাদ্য নাম্বার 42, যদি কোনো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা অংশের উপর অবস্থিত হবে। এটাও দুবার এসছে, 2017-তে একবার এবং 2020-তে একবার। উপপাদ্য নাম্বার 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ। এটা 2018 সালে একবারই এসছে। উপপাদ্য নাম্বার 49, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা 2025-এ এসছে। উপপাদ্য নাম্বার 50, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এটা 2017-তে একবার এসছে। তো সাজেশন কি হবে? উপপাদ্য নাম্বার 33, 34 এটা এখনো পর্যন্ত ফেয়ার, তার মানে এই দুটো উপপাদ্য এখনো কোনো পরীক্ষায় আসেনি। তো এই দুটো পড়ে রাখতে পারো। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো, দেখো এখানে আমি লাল কালিতে লিখে রেখেছি যে দুটো 2025-এ এসছে সেগুলো লাল কালিতে লেখা রয়েছে। এই দুটো 2025-এ এসছে। একটা তোমার হলো পিথাগোরাসের, দুটোর মধ্যে একটা এসছে, আর এদিকে 10 নম্বর চ্যাপ্টারে যেটা রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত সেখান থেকে একটা এসছে। তো এবারকার জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হতে যাচ্ছে 40, 41, 42 আর হলো 48। এই চারটে উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটের মধ্যে তোমার একটা কিন্তু কমন পড়ছে। বাকি যেটা আসেনি ফেয়ার, যেটা কোনো পরীক্ষাতেই এ পর্যন্ত আসেনি, এই দুটো তোমরা করে রাখতে পারো। কিন্তু এই চারটে উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটের মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পাবে।